আসসালামু আলাইকুম। মামাস কর্নারে স্বাগত জানাচ্ছি হাঁসের মাংস রান্নাটি দেখার জন্য। আজকে আমি এই হাঁসের মাংসটা নারকেল বাটা ছাড়াই রান্না করেছি। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন। তো চলেন শুরু করা যাক কিভাবে রান্না করলাম। তো আজকের রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাঁসের মাংস রান্নার জন্য আগে কি কি উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটা পোলাও পাতা, 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জগে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে মশলাগুলো নিয়ে নিলাম। এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মুরগির মাংসের মশলা, 1 চা চামচ ম্যাজিক মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। তারপর আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটোগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর এখানে আমি পোলাও পাতা আর তেজপাতাগুলো দিয়ে দিব। এরপর হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এবার মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলোর সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। এইবার সব মশলাগুলো একটু মিডিয়াম জালে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষালে মাংসটাও ভালো হবে। আর প্রয়োজনে মশলার পানি শুকিয়ে আসলে আবারও সামান্য পানি দিয়ে আবার কষাতে হবে। আমি তো রান্নার সময় বেশ কয়েকবার সামান্য পানি দিয়ে কষাতে থাকি যতক্ষণ না তেল বেশি উঠছে। মশলাটা যত কষাবেন ততই মজা হবে। সময় নিয়ে চেষ্টা করবেন মশলাটা কষানোর জন্য। এবার ধুয়ে রাখা মাংসগুলো কষানো মশলায় দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মাংসগুলো কষাতে হবে। আর এই মশলাগুলো 1.5 কেজি মাংসের অনুযায়ী দিয়েছি। আর আপনারা যদি মাংস কম বেশি নেন তাহলে মশলাটাও কম বেশি দিতে হবে। এখন মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে। আর এর মাঝে বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর এইভাবে কষিয়ে নিলে মাংসটা খুবই মজা হয়, কারণ মাংসগুলোর ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি ব্যবহার করতে হবে। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। এই হাঁসের মাংসটা খিচুড়ি, পোলাও, সাদা ভাতের সাথেও খেতে পারেন। আর হচ্ছে রুটি, পরোটা, পিঠা দিয়েও খেতে এই মাংসটি অনেক মজা। আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।